আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের সিআইএফ ফর্ম তোমরা কিভাবে পূরণ করবে এবং তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কোনটি দিতে হবে। তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই তোমরা মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। ওপেন করার পর তোমরা সার্চ বারে গিয়ে লিখবে জিএসএসসি ঢাকা। এটা লিখে সার্চ করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি পেজ শো করবে। তারপর তোমরা ফার্স্ট যেটা ইএমএস লগ ইন এইটাতে ক্লিক করবে। এইটাতে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক নতুন একটি উইন্ডো আসবে এবং এইখানে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এখন তোমরা এখানে কোন ইউজার নেম এবং কোন পাসওয়ার্ড দেবে। এইখানে তোমরা জিএসএসসি স্টুডেন্ট লিখে তারপরে নিচে পাসওয়ার্ডের জায়গাও ঠিক জিএসএসসি স্টুডেন্ট লিখবে। জিএসএসসি স্টুডেন্ট লিখে তারপর তোমরা সিম্পলি সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তারপর তোমরা এখান থেকে অ্যাডমিশন ট্যাব, এই অ্যাডমিশন ট্যাবে ক্লিক করবে। অ্যাডমিশন ট্যাবে ক্লিক করার পর ক্লিক ফর নিউ অ্যাডমিশন এইটাতে ক্লিক করবে। এইটাতে ক্লিক করার পর তোমাদের গ্রুপ দিতে হবে, অর্থাৎ অনার্স দিতে হবে। তারপর সিলেক্ট ডিপার্টমেন্ট, তোমরা যে যে বিষয়ের জন্য মনোনীত হয়েছ, অর্থাৎ যে বিষয়টি তোমরা পেয়েছো চূড়ান্তভাবে সেই বিষয়টি এখানে দিতে হবে। তারপর তোমাদের যে 7 কলেজের যে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ছিল সেইখানে তোমাদের যে অ্যাডমিশন রোলটি রয়েছে সেই অ্যাডমিশন রোলটি দেবে। দেওয়ার পর তোমরা চেক ফর অ্যাডমিশন এইটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটি উইন্ডো আসবে। দেওয়ার পর সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি পেজ শো করবে। এখানে তোমার নেম বাংলা এবং ইংলিশে দিতে হবে, তোমার ন্যাশনালিটি, স্টুডেন্ট বার্থ সার্টিফিকেট বা এনআইডি, স্টুডেন্ট ফোন নাম্বার, ডেট অফ বার্থ, কোটা থাকলে কোটার ইনফরমেশন দেবে, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, জেন্ডার, দেন তোমরা তোমাদের পিকচার দেবে। এখানে পিকচারটি 999 কেবির মধ্যে থাকতে হবে। তারপর ডান পাশের দিকে পিতা বা গার্ডিয়ান যে থাকবে তার ইনফরমেশন দেবে। দেওয়ার পর এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দেবে এবং তোমার যদি লোকাল গার্ডিয়ানস থাকে অর্থাৎ তোমার পিতার অবর্তমানে ইন অ্যাবসেন্স অফ প্যারেন্টস, তো সেইখানে তুমি এখানে অপশনাল এটা দিতেও পারো নাও পারো। তারপর তোমরা দেবে তোমাদের এসএসসি এবং এইচএসসির যে ইনফরমেশন রয়েছে সেটা, এবং অনার্সের এইখানে তোমরা তো এখনো অনার্সে মাত্র ভর্তি হচ্ছ, তো এটা দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে যে সাবজেক্ট সিলেক্ট, এই সাবজেক্ট সিলেক্টটি এখনো শুরু হয়নি। ইডেন কলেজের আগামীকাল অর্থাৎ 6 তারিখে আপডেট আসার পরেই তখন তোমরা সাবজেক্টগুলো দেখতে পারবে। তারপর তোমাদের সবকিছু ফিল আপ করা হয়ে গেলে এখানে তোমরা তোমাদের সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে নেবে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।